বয়স মাত্র ২.৫ বছর, উচ্চতা ২.৫ ফুট। এমনই একটি উন্নত জাতের নারকেল চাষ করে তাক লাগিয়ে দিল স্বরূপনগরের চাষি। নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমরা চলে এসেছি উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের গয়েশপুর এলাকায়। এখানে একজন চাষি যিনি একই সঙ্গে কুলের চাষ এবং সেই সঙ্গে নারকেলের চাষও করেছেন, এবং নারকেলে ইতিমধ্যে ফলন এসে গেছে মাত্র ২ বছর ২.৫ বছরের মধ্যে, অর্থাৎ কুল এবং নারকেল একই সঙ্গে মিশ্র চাষ। আমরা আজকে সেই চাষিকে পেয়েছি আমাদের সঙ্গে, দেবদাস বাবুকে। দেবদাস বাবুর কাছে আমার প্রশ্ন, আপনি কিভাবে এই চিন্তা ভাবনা করলেন? আমি অনেকদিন থেকে বিপন্ন ফসল নিয়ে চিন্তা ভাবনা করি যে কোন ফলটা লাভজনক হবে। আগে যেসব লোক চাষ করতো সে চাষে একরকম সবাই করে, হাটে গিয়ে বিক্রি করতে পারিনি, এবারে লস হয়। এই জন্য চিন্তা করছি নতুন নতুন কি চাষ আসে। এই জন্যই আমি ওই ইউটিউব দেখছি মাঝে মধ্যে, তাতে করে দেখলাম ভিয়েতনাম নারকেল এসবগুলো ফলনশীল বা অল্প বয়সে স্প্রে করার সুবিধা, অনেক পরিচর্যা সুবিধা, এই চিন্তা করে নারকেল লাগাচ্ছি। তো ইতিমধ্যে তো গাছে দেখা যাচ্ছে ফলন এসে গেছে, তো কতদিনের বাদে এটা এলো? এই ২.৫ বছরের মধ্যে আসলো ফলনটা। আপনি এই চারাগুলো কোথা থেকে নিয়ে এসেছিলেন? চারা নিয়ে এসছে একটা নার্সারি থেকে, হাবড়া থেকে ওদিকে, মানে কলকাতার দিকে। সেটা কৃষি দপ্তরের কাছ থেকে কি কোনো সাহায্য পেয়েছে? না, আমি কৃষি দপ্তরের কাছ থেকে কোনো সাহায্য পাইনি বা যোগাযোগ করার চেষ্টা করলাম, আমি যোগাযোগ করতে পারিনি। তো আপনি কি ভাবছেন, আগামী দিনে কি ভাবছেন? আগামী দিনে আমি মনে করছি এই নারকেল থেকে মানুষের এইভাবে যদি নারকেলের ডাবের বাজার থাকে তাহলে এই চাষ করলে মানুষ লাভবান হবে। এই কুল গাছগুলো যে দেখা যাচ্ছে এগুলো কি ভবিষ্যতে থাকবে এখানে? না, কুল গাছ এখানে থাকবে না। নারকেল যদি ফলন যেভাবে আসার কথা, এখন সবে শুরু হয়েছে, ৩ থেকে ৪ বছরের মধ্যে জোর হবে বলছে, সেখানে জোর যদি হয় তাহলে কুল গাছ রাখবো না, এমনি আর কি ছোট যেসব ফসল হয় সেসব ফল করা যাবে। শীতকালে আলু করা যাবে, তারপরে লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, অনেক কিছু করা যাবে। রাসায়নিক সার না জৈব সারের উপরে আপনি নির্ভর করছেন? আমার দুইটা, রাসায়নিক সারও দেওয়া রয়েছে, জৈব সারও দেওয়া রয়েছে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের তেপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের গয়েশপুরের সফল চাষি দেবদাস মণ্ডল। বরাবরই দেবদাসবাবুর মাথায় করে উন্নত জাতের ফসল চাষ করার, সেই লক্ষ্যে বিভিন্ন উন্নত জাতের চাষ করেন স্বরূপনগরের চাষি দেবদাস মণ্ডল। ইউটিউব দেখে গোবরডাঙ্গার একটি নার্সারি থেকে উন্নত জাতের গঙ্গাবন্ধন নামে উন্নত জাতের নারকেল চারা নিয়ে আসেন ২.৫ বছর আগে। ২৫ কাঠা জমিতে ৬৭টি নারকেল গাছের চারা বসিয়ে ২.৫ বছর পরিচর্যা করার পরে এবছর তার নারকেল গাছে ফলন শুরু হয়েছে। দেবদাসবাবুর দাবি, আগামী গরমের সিজন পড়তেই তার প্রতিটি গাছে প্রচুর পরিমাণে নারকেলের ফলন আসবে বলে তিনি আশা করছেন, এবং এই ২৫ কাঠা জমি থেকে তিনি বছরে প্রায় ২ লক্ষ টাকা করে ইনকাম করতে পারবেন, এমনটাই আশা করেন চাষি দেবদাসবাবু। নারকেল বাগানে মিশ্র চাষ হিসেবে তিনি কুলের চাষ করেছেন এবং প্রচুর পরিমাণে লাভবান হচ্ছেন বলেও তিনি জানান। তিনি MS নিউজ বাংলা চ্যানেলকে আরও জানান, আমার মতো কেউ যদি এই উন্নত জাতের নারকেল চারা চাষ করতে চান, তিনি তাকে সঠিকভাবে সমস্ত রকম সহযোগিতা করবেন। আগামী দিনে আপনাকে দেখে যদি কেউ উৎসাহিত হয়ে এই চাষে আসতে চায়, তাহলে আপনি তাদেরকে কেমন ভাবে সাহায্য করবেন? আমি যেভাবে বুঝি সেভাবে তাকে বলা হবে, বা আমার যেসব ভুল ত্রুটি হয়েছে সেগুলো এখন সংশোধন হচ্ছে, সেগুলো তাকে জানানো হবে যে এইভাবে করলে ভালো হয়, ওইভাবে করলে ভালো হয়। নাহলে আমি প্রথমে করতে যে অনেক ভুল হয়েছে সেই ভুলগুলো যাতে না হয় তাকে বলা হবে সেইভাবে। আমি যেটুকু শুনে বুঝি লাগাইছি, তাতে করে মুনাফা হওয়া বলতে পার গাছে ২০০ নারকেল পাস্ট, ২৫০-৩০০ বলেছে, সে ২৫০-২০০ নারকেল বা ডাব যদি বিক্রি করি আমি, আমাদের বর্তমান বাজার হিসাবে ৩০ টাকা বিক্রি হয়। বেশির কথা ৪০ টাকাও বিক্রি আছে বাজার, ৩০ টাকা হিসাব করলে ২০০ নারকেলের দাম প্রায় কত, ৬,০০০ টাকা মতো হয়। তাও বাদ দিলাম, ৪,০০০ টাকা হবে। ৪,০০০ টাকা হলে আমার এখানে ৬০টি গাছ আছে, সেখানে ৫০টি গাছ বললাম, তা ৫০টি গাছে ৪,০০০ টাকা হলে কত হয়? ২ লাখ। ২ লাখ আমি যদি এখানে ধান চাষ করতাম তাহলে আমার খরচ খরচা বাদ দিয়ে খুব যদি হতো ১০ থেকে ১২,০০০ টাকা, তার বেশি হতো না। ২ লাখ টাকা খরচা ওই নারকেল যদি ওঠে, তাহলে আমার খরচা সেখানে ৫০ বাদ দিলাম, দিলে কত হচ্ছে? ১.৫ লাখ থেকে যাচ্ছে। তা আমরা যদি ২ বিঘি জমি করি তা ৩ লাখ হচ্ছে, ছোটখাটো সঙ্গে চালাতে পারবো আমরা। প্রতিটা ফ্যামিলিতে ৩ বিঘি ৪ বিঘি জমি আছে, এলো সিস্টেম। সেই উদ্যোগটাই আমি লাগাইছি। এখন ভবিষ্যতে সেটা বোঝা যাবে কি হবে, সামনের বছর থেকে বুঝতে পারবে ব্যাপারটা কি।
এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে আমাদের এই খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন।